আজকে আমি আমার হাজব্যান্ডের ছোট্ট একটি আবদার পূরণ করলাম। আসলে হাজব্যান্ডের আবদার কখনোই ফেলানোর মতো না। যতই কষ্ট হোক না কেন চেষ্টা করি হাজব্যান্ডের ইচ্ছে পূরণ করার জন্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ। তো আমার হাজব্যান্ড যেহেতু আজকে ভাবছিল যে আজকে আমাকে নিয়ে একটু বাইরে খেতে যাবে, তো এদিকে বৃষ্টি বা আকাশ খারাপের কারণে আমরা যেতে পারিনি। তো ভাবলাম আজকে ওকে আমি ঘরেই বানিয়ে খাওয়াই। তো ওকে জিজ্ঞেস করছিলাম যে ও কী খাবে। তো জিজ্ঞেস করার পর বলছিল যে ও চিলি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই বানানোর কথা বলছিল। তো আমার ফ্রিজে যেহেতু আগের মুরগি আনছিল আপনাদের ভাইয়া, সেখান থেকে আমি 4টা লেগ পিস আলাদা করে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে ভাবলাম যে আজকে ওকে আমি চিলি চিকেন বানিয়ে খাওয়াবো। তো আমি এগুলো ফ্রিজ থেকে বের করে তারপরে এগুলো টক দই, মরিচ, সয়া সস, টমেটো সস সব কিছু দিয়ে আমি সুন্দর করে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আধা ঘন্টার মতো প্রায় ম্যারিনেট করে রেখেছি। আর এদিক দিয়ে আমি আর এক সাইডে এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো এর জন্য এখানে আলু কেটে আমি হালকা 40% পর্যন্ত সিদ্ধ করে নিয়েছিলাম। আর বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা নরম হয়ে যাবে বা ভেঙে যাবে ভাজার সময়। তো আমি এর জন্য হালকা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে সিদ্ধ করে নেওয়ার পর কিছু মরিচের গুঁড়া আর লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে আমি কখনোই এটা বানাইনি। আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা আমি আজকে প্রথম বানাচ্ছি। আর এই প্রথম বানিয়ে আমার হাজব্যান্ডকে আজকে আমি খাওয়াবো। জানি না কেমন হবে, তো আশা করি আমার কাছে ভালোই লাগবে, ওর কাছে হয়তো বা। তো আমি যখন এটা বানিয়ে ওকে খাওয়ালাম, ও বলতেছিল যে না ভালোই হয়েছে। কারণ যেহেতু আমার হাজব্যান্ডকে আমি যেটাই রান্না করে খাওয়াই সেটাই আমি প্রশংসা পাই আল্লাহর রহমতে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা আমার এই রেসিপিটা দেখে যদি একদিন আপনাদের হাজব্যান্ড বা আপনাদের ছোট বাচ্চাদেরকে করে খাওয়ান। তো এদিকে আমি আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে ফ্রিজে রেখে দিব, আবার পরে এটা ভেজে নিব। তো এর মধ্যে আমি ভাবলাম যে চিকেনগুলো ভেজে নেই। তো আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম। তো চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে, কারণ কেননা অল্প আঁচে ভেজে নিতে হবে, না হলে ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে না বা সিদ্ধ হবে না। তো আমি সুন্দর করে ভিতর থেকে সিদ্ধ হওয়ার জন্যই আমি এখানে চুলাটা কম আঁচে ভেজে নিচ্ছিলাম যাতে পুড়ে না যায়। তো এদিকে আমার কথা বলতে বলতে আমি অফ ক্যামেরায় সব রেডি করে নিয়েছি। আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম। অবশ্য কারেন্ট ছিল না, এর জন্য ফুল ভিডিওটা আপনাদের শেয়ার করতে পারি।